ওকে, সো হ্যালো এভরিওয়ান, বলছিলাম 11:30টায় আজকে লাইভ ক্লাসে আসবো। নিউজ পেপার থেকে ইংরেজি শেখার যে আমাদের আয়োজন, ও আয়োজন আমরা লাইভ করব। সো আমরা চলে আসছি, একটু দ্রুত আপনারা যারা আছেন জয়েন করে ফেলেন। আপনারা দ্রুত জয়েন করে ফেলেন। আমি আজকে বিবিসি থেকে একটা আর্টিকেল আমরা পড়বো। আমাদের এই আর্টিকেল পড়ার উদ্দেশ্য হচ্ছে রিডিং হ্যাবিটের মাধ্যমে কিভাবে আমাদের ইংলিশটাকে ডেভেলপ করতে পারি এবং ইংলিশের খুঁটিনাটি কনফিউশনগুলো কীভাবে ক্লিয়ার করতে পারি সেটা। যারা আইএলস দিবেন, ব্যাংক বিসিএস সহ প্রিপারেশন নিচ্ছেন, কিংবা ফ্রিল্যান্সিং করেন বা অন্য যে কোনো ব্লগিং করেন, এটার জন্য আপনার রাইটিং স্পিকিংয়ের স্কিল ভালো হওয়া লাগে। সো সেই সব পার্সপেক্টিভগুলো আপনার বা সেই যে পারপাসগুলো রিডিং হ্যাবিটের মাধ্যমে সার্ভ হয়। ইংলিশ শেখার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে রিডিং হ্যাবিট। তো আমরা আজকে বিবিসি থেকে একটা আর্টিকেল নিয়েছি। আর্টিকেলের টাইটেলটা হচ্ছে এটা। আমরা এই আর্টিকেলটা যতটুকু পারি পড়বো, পরে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। কিভাবে সেন্টেন্সটা তৈরি হইলো, এটার অর্থটা কেন এরকম হইলো, এই সব কিছু নিয়ে আলোচনা করব। সো একটু দ্রুত আপনারা জয়েন করবেন আমাদের সাথে। অনেকে অলরেডি জয়েন হয়েছে। আমি 2 মিনিটের মধ্যে শুরু করে দিব। আপনারা একটু শেয়ার করে দেন লাইভটা, হ্যাঁ, লাইভটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে রেখে দেন, অন্যরা যাতে দেখতে পারে, সেটাও কাজে দিবে। আপনি পরবর্তীতে এটা দেখতে পারবেন, ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন। সো আমরা বিবিসি থেকে এখন থেকে আমরা বিবিসি, গার্ডিয়ান বা অন্যান্য যে কোনো ইয়া থেকে আমরা পড়ব। সো আমরা একটু দেখি যে টাইটেলটাতে কি বলছে বা বোঝার চেষ্টা করি আমরা, হ্যাঁ? দেখেন, মিসিং হাইকার ফাউন্ড অ্যালাইভ আফটার মোর দেন 5 উইকস ইন ওয়াইল্ডারনেস। ওকে, আচ্ছা আমরা শুরু করতেছি, কিন্তু আপনারা সবাই দ্রুত জয়েন করেন এবং শেয়ার করে দেন, হ্যাঁ? একটু খেয়াল করেন, মিসিং মানে হচ্ছে যে মিস হয়ে গেছে, মানে হারাই গেছে। হাইকার, এই জায়গায় আমরা প্রাইস হাইক নামে একটা শব্দ অনেকবার শুনছি। হাইক, হাইক মানে বৃদ্ধি পাওয়া অথবা উচ্চতা বোঝাইতেও হাইক ব্যবহার করা হয়। তাহলে যে উচ্চতায় হাঁটে, অর্থাৎ পাহাড় বায়, বেয়ে বেয়ে যাওয়া যার শখ অথবা হবি অথবা অ্যাডভেঞ্চার করতে যে পছন্দ করে, তাকে আমরা হাইকার বলতে পারি। ওকে, হাইকার। তো আপনার তার মানে মিসিং হাইকার, যে মিস হয়ে গেছিল এরকম হাইকার, অর্থাৎ পাহাড় বায় যার স্বভাবই হচ্ছে পাহাড় পর্বত বেয়ে বেয়ে অ্যাডভেঞ্চার করা, এরকম একজন ব্যক্তি ফাউন্ড অ্যালাইভ। ফাউন্ড শব্দটা কোত্থেকে আসছে? আমরা জানি ফাইন্ড নামে একটা শব্দ আছে। ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া। ফাইন্ড অর্থ খোঁজা, আবার খুঁজে পাওয়া এটাও হয়, ঠিক আছে? তো একটা ভার্বের 3টা ফর্ম থাকে, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ফাইন্ড শব্দটা 2টা ফর্মই একই রকম, ফাউন্ড। তাহলে ফাউন্ড অ্যালাইভ, অ্যালাইভ মানে হচ্ছে জীবিত, অর্থাৎ মিসিং হাইকারকে জীবিত পাওয়া গেছে আফটার মোর দেন, আফটার মানে পরে, মোর দেন 5 উইকস। এই দেনটা নিয়ে আপনাদের একটু অনেকের কনফিউশন পাকাই ফেলেন যারা নতুন বা নতুন শিখতেছেন। একটা দেন আছে এরকম, THEN, দেন। এই দেন মানে হচ্ছে তখন বা তারপরও বোঝানো যেতে পারে, তারপর, তারপর, THEN, দেন। আর এই দেন হচ্ছে আপনার চেয়ে বোঝায়, চেয়ে তুলনা করার জন্য আমরা বলি যে আমি তার চেয়ে বেটার বা এত দিনেরও বেশি, হ্যাঁ? এই যে মোর দেন 5 উইকস, 5 উইকসের চেয়েও বেশি, এরকম বলছে। এই যে চেয়ের জন্য যে কম্পেয়ার করতে আমরা যেটা ব্যবহার করি, এটা হচ্ছে সেই দেন। 5 উইকস, উইকস মানে কি? সপ্তাহ। আমরা জানি আরেকটা উইক শব্দ আছে যেটা আমরা বলি, আমি ইংলিশে অনেক বেশি দুর্বল, হ্যাঁ, এই উইক, WEAK, উইক। আচ্ছা, 5 উইকস ইন ওয়াইল্ডারনেস। ওয়াইল্ডারনেস মানে হচ্ছে আপনার বনায়ন বা বনভূমি, এগুলাকে বলা হয় আমরা ওয়াইল্ডারনেস। ওয়াইল্ড লাইফ আমরা জানি না, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, ওয়াইল্ড মানে বন্য, হ্যাঁ, ওয়াইল্ড লাইফ বলি আমরা, বন্য জীবন, এরকম অর্থে ব্যবহার করি। তাহলে পুরো এটার অর্থ কি? আপনার 5 সপ্তাহের বেশি সময় ধরে আপনার যে মিসিং হাইকার, পর্বত আরোহী বলতে পারি আমরা হাইকার অর্থে চাইলে, ফাউন্ড অ্যালাইভ আফটার 5 উইকস ইন ওয়াইল্ডারনেস, একটা বনের মধ্যে তাকে পাওয়া গেছে, এরকম একটা ব্যাপার বলছে। বা বনাঞ্চলের মধ্যে, এই যে এখানে তার ছবিটা অলরেডি আছে, একটু খেয়াল করেন। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমি অনেক খুঁটিনাটি ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার করব। যারা নতুন শিখতেছেন ইংলিশ, তাদের জন্য কাজে লাগবে। যেমন আমি
দেনটা এক্সপ্লেন করলাম, উইক এক্সপ্লেন করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন একটু দেখেন, এই যে এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যাকে পাওয়া গেছে, সে যেখানে হাইক করার জন্য বের হয়েছে, তার যেই নেচার এরকম। এইখান থেকে মূলত আমাদের আর্টিকেলটা স্টার্ট হয়েছে। আমরা এখান থেকে পড়া শুরু করব। আমাদের মূল উদ্দেশ্য কি থাকবে, আমরা ইংলিশ শিখব। ওকে, আচ্ছা, আমরা দেখি কারা কারা জয়েন করছে, একটু কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা আমার সাথে আছেন। অলরেডি আমার সাথে অনেকেই আছে, ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর একটা উদ্যোগের জন্য। হ্যাঁ, বাশরাতুল আসসালামু আলাইকুম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। বাকি যারা দেখতেছেন আয়োজনটা, একটু কমেন্ট করে কে কোথা থেকে দেখতেছেন এটা একটু জানাবেন, ঠিক আছে। কমেন্টে আপনারা জানান, আমি দেখব কোথা থেকে কারা দেখতেছেন আমাদের সাথে আয়োজনটা। অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনার, আর সবসময় মাথায় রাখবেন, যেই পেজটা বা যে আয়োজনটা আপনার ইংলিশ শেখার বা আপনার কোনো কিছু শেখার জন্য কাজে লাগবে, সেটাতে লাইক কমেন্ট করবেন বেশি, তাহলে ওই পেজের যে কোনো পোস্ট আপনার কাছে সবচেয়ে বেশি যাবে। এটাকে ফেসবুক অ্যালগরিদম বলা হয়, ঠিক আছে। আসেন তাহলে, হাইকার, হাইকার সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে হু দ্বারা, কিন্তু একটা খেয়াল রাখবেন, এই হাইকারের জন্য কিন্তু, সরি আমরা খেয়ে হারিয়ে ফেলছি। ওকে, দেখেন, এই যে হাইকার, এটার জন্য কিন্তু একটা ভার্ব লাগবে। এইখানে ওয়াজটা হচ্ছে এই হু এর জন্য ব্যবহার করেছে, হু ওয়াজ লস্ট, যে হারিয়ে গিয়েছিল। ওকে, হু ওয়াজ লস্ট। এটা দেখবেন যে আপনার এখানে এই যে দেখেন, হাইকার হ্যাজ বিন ফাউন্ড, এটা হচ্ছে এখান থেকে এই জায়গায় আসছে, আর এই অংশের পুরোটুকু হচ্ছে হাইকার সম্পর্কে একটা ইনফরমেশন। এখানে বলতেছে হাইকার হ্যাজ বিন ফাউন্ড অ্যালাইভ, একজন হাইকারকে জীবিত পাওয়া গেছে। হ্যাজ বিন ফাউন্ড অ্যালাইভ, একটু খেয়াল করেন, এটাকে পেসিভ ভয়েসে করে, আমি মাঝখানের অংশটুকু ব্যাখ্যা করব, এটা আগে একটু দেখি আমরা। হ্যাজ বিন ফাউন্ড, এটা হচ্ছে পেসিভ ভয়েস করা হয়েছে। সে, পেসিভ ভয়েস আমরা কখন করি, কোন অর্থগুলোর জন্য করি, যখন মানে আমি নিজে না পেয়ে আরেকজন পাইছে আমাকে, এরকম একটা ব্যাপার, তাই না। দেখেন, হাইকার হ্যাজ বিন ফাউন্ড, হাইকারকে পাওয়া গেছে। এখন অর্থটা, এটা হ্যাজ বিন ফাউন্ড দ্বারা কি বোঝাইছে, আপনার পারফেক্ট টেন্সের অর্থগুলো আমরা কি করি, গিয়েছে, খেয়েছে, ধরেছে, মেরেছে, এরকম। তো পারফেক্ট টেন্সের পেসিভ ভয়েস আমরা কিভাবে করি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করি, তাই না। আমরা এটা মুখস্থ করি, মুখস্থ করার কোনো দরকার নেই। তা হাইকার হ্যাজ বিন ফাউন্ড, আমি যদি বলতাম হাইকার নিজে পাইছে, কোনো একটা কিছু পাইছে, আমি বললাম, তাহলে কি বলতে হবে, হাইকার হ্যাজ ফাউন্ড, ধরেন কিছু স্বর্ণ পাইছে, ফর এক্সাম্পল আমি বললাম একজন হাইকার পাহাড়ে কিছু স্বর্ণ পাইছে, তাহলে সে নিজে পাইছে, তখন এটার পেসিভ ভয়েস হবে না, এটা আমরা নর্মাল অ্যাক্টিভ ভয়েস যেটাকে বলি, সেন্টেন্স নর্মাল পাস্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেভাবে করি, হাইকার হ্যাজ ফাউন্ড সাম গোল্ডস, ফর এক্সাম্পল কিছু গোল্ড পেয়েছে, কিন্তু আমাদের এটার অর্থ হচ্ছে হাইকারকে পাওয়া হয়েছে, হাইকার নিজে পায় নাই, হাইকারকে আমরা পাইছি, এরকম একটা কিছু। তাহলে হাইকার হ্যাজ বিন ফাউন্ড অ্যালাইভ, তাকে জীবিত পাওয়া গেছে। গেছে অর্থ কিভাবে পেলাম, পারফেক্ট টেন্সের অর্থগুলো কিভাবে হয়, গিয়েছে, ধরেছে, মেরেছে, খেয়েছে, এরকম। তাহলে পাওয়া গিয়েছে। এখন এই হাইকার সম্পর্কে আবার এক্সট্রা ইনফরমেশন আছে হু দ্বারা, হু ওয়াজ লস্ট, যে হারিয়ে গিয়েছিল। ওকে, ইন দ্য ব্যাকওয়ার্ডস অফ ব্রিটিশ, কি কলম্বিয়া, ব্রিটিশ কলম্বিয়ার যে আপনার মানে পর্বতে গেছিল, এরকম একটা বলতেছে, বা হচ্ছে ব্যাকওয়ার্ডস দ্বারা ওল্ড শব্দ তো আমরা বুঝতেছি, কাট মানে হচ্ছে বনাঞ্চল বুঝাইতেছে এখানে। ফর মোর দেন 5 উইকস, 5 সপ্তাহের বেশি সময় ধরে যে হাইকার হারাই গেছিল, ওই হাইকারকে পাওয়া গেছে। এখানে হু দ্বারা একটা ইনফরমেশন দিছে। আমরা এই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে, যেমন হু, হোয়াট, এগুলো আমার ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে আমি আলাদা করে ক্লাস করাই। হু, হোয়াট, হাউ, তারপরে ধরেন হোয়েন, উইচ, এগুলা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসেও, আমার স্পিকিং ক্লাসেও আমি পড়াবো, স্পিকিং কোর্সের মধ্যে, ঠিক আছে। এগুলা দ্বারা বাক্য তৈরি করা, কিভাবে আমরা স্পিকিং এ রাইটিংয়ে ব্যবহার করতে পারি। এগুলা কোয়েশ্চেনের জন্য ব্যবহার করা হয়, কোয়েশ্চেনের জন্য ব্যবহার করা হয়, আবার এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি যে সে কিভাবে কাজটা করবে আমি জানি না, তাহলে আই ডোন্ট নো হাউ হি উইল ডু দ্য টাস্ক, হাউ হি উইল ডু দ্য টাস্ক বলতেছি,
এটা কিন্তু কোয়েশ্চেন হয় না, এটা একটা ইনফরমেশন। কিভাবে কাজটা করবে আমি জানি না, কিভাবে করার কথাটার জন্য হাউ দ্বারা করছি। এগুলো কনজাংশন আকারে ব্যবহার করা হয় বেসিক্যালি কমপ্লেক্স সেন্টেন্স। তারা আইএলস এর মধ্যে এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স অনেক বেশি ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো এগুলা কোয়েশ্চেনের জন্য ব্যবহার করা হয়। যেমন আমি যদি বললাম সে কিভাবে কাজটা করবে, এটা একটা কোয়েশ্চেন, তখন হয়তো হাউ উইল হি ডু দ্য ওয়ার্ক বা ডু দ্য টাস্ক। হাউ উইল হি, উইলটা আগে বসছে, এটা আমি কোয়েশ্চেন করতেছি সে কিভাবে কাজটা করবে। আর আরেকটা আছে আমরা নর্মালি বলি সে কিভাবে করবে ভাই আমি জানি না, হ্যাঁ, আই ডোন্ট নো হাউ হি উইল ডু দ্য, হাউ তখন হবে উইল হি না, তখন হি উইল ডু দ্য টাস্ক, সে কিভাবে কাজটা করবে। সো এগুলা কোয়েশ্চেন আকারেও আমরা একটা ক্লাস নেই, এরপর তাছাড়া হচ্ছে কনজাংশন আকারে ব্যবহার করা হয়। এগুলা থেকে আরো কানেক্টেড ওয়ার্ড আছে, যেমন ধরেন ওয়ার্ড থেকে আছে ওয়ার্ড এভার, হাউ থেকে আছে হাউ এভার, ওয়েন এভার, হুইচ এভার, হু এভার, এগুলো আছে। যেমন তুমি যা ইচ্ছা তাই করো ভাই আমি জানি না কিছু, আই ডোন্ট নো হোয়াট এভার ইউ ডু, হ্যাঁ, অথবা তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, হ্যাঁ, আমি তোমাকে বাধা দিব না। অথবা যেমন ফর এক্সাম্পল আই উইল স্টপ ইউ হোয়ার এভার ইউ গো, এই যে ওয়ার এভার ইউ গো, তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে বাধা দিব না, আমি তোমাকে থামাবো না, আই উইল নট স্টপ ইউ। ওকে, ব্যাপারটা হচ্ছে এইটা। সেগুলো বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তো আমরা পত্রিকা যখন পড়বো, নিউজ পেপার, তখন এগুলো একটু ফোকাস রাখবো যাতে করে আমরা এখান থেকে শিখতে পারি। আর এমনিতে আমি যেটা আমার ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ক্লাসগুলোতে আমি এগুলো আলাদা করে ক্লাস রাখি, ক্লাস রেখে ধরে ধরে বোঝাই ব্যাপারগুলোতে। আচ্ছা একটু খেয়াল করেন, তাহলে যে হারাই গেছিল ওই হাইকারের কথা বলতেছে, এই জন্য এই হু দ্বারা একটা হাইকার সম্পর্কে তথ্য দিছে। এখানে মাথায় রাখবেন, এখানে যে ওয়াজ হয়েছে এটা কিন্তু হু এর জন্য হয়েছে, ঠিক আছে, কিন্তু হু দ্বারা কাকে বোঝাইছে, হাইকারকে। ওকে, যদি এখানে আ হাইকার না থেকে হাইকার্স থাকতো তখন কিন্তু আর এখানে ওয়াজ হইতো না, তখন হয়তো ওয়ার। এটাকে আমরা গ্রামারের ভাষায় অ্যান্টিসিডেন্ট বলি। হু এর অ্যান্টিসিডেন্ট কে আছে, অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী, সাবজেক্ট কে আছে, অ্যান্টিসিডেন্ট সাবজেক্ট। এগুলা গ্রামারের এত জটিল নাম না জেনে আমরা ডিরেক্ট প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো জানার চেষ্টা করব। ওকে, সো দেখেন তারপরে দেখছে এখানে একজন ব্যক্তির নাম বলা আছে, যে ব্যক্তির নাম কি স্যাম ব্যানস্টিক, নামের উচ্চারণ ভুল হইতে পারে, তার বয়স 20, এটা একটা কমার ভিতরে ইনফরমেশনটা দিছে। হু ওয়াজ রিপোর্টেড মিসিং, মানে হু ওয়াজ রিপোর্টেড মানে এটাও প্যাসিভ ভয়েস, অর্থাৎ যার সম্পর্কে রিপোর্ট করা হয়েছিল কি হিসাবে রিপোর্ট করা হয়েছে, মিসিং, সে হারাই গেছে, তাহলে রিপোর্টেড মিসিং, হ্যাঁ, যে হারাই গেছিল, মিসিং কখন, অন 19 অক্টোবর। এখন খেয়াল করেন এখানে 19th লেখা নাই, শুধু 19 অক্টোবর লিখছে। আর আমরা জানি হচ্ছে 12 তারিখের আগে, আমরা মুখস্থ করি প্রিপোজিশন পড়ার সময় 12 তারিখের আগে অন বসে। যেমন ধরেন অন মানডে, তার 12-এর আগে আমাদের অন বসছে। তারপর তারিখ, এই যে 19 অক্টোবর অন বসছে। আর শুধু যদি অক্টোবর বলতো, অক্টোবরে হারাই গেছে, তখন হয়তো ইন অক্টোবর। আমরা বলি সাল আর মাসের আগে ইন হয়, যেমন ইন 2010 সালে, জানুয়ারি মাসে ইন জানুয়ারি, ইন মে, আমরা এরকম করে বলি আর কি। ঠিক আছে, তাহলে দেখেন একটু খেয়াল করেন, তাহলে অন অক্টোবর আফটার হি ফেইল টু রিটার্ন ফ্রম আ 10-day ফিশিং অ্যান্ড হাইকিং ট্রিপ। একটু খেয়াল করেন, আমরা যদি বলতাম 10 দিন তাহলে 10 days বলতাম, এটাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলা হয়, এটা একটা অ্যাডজেক্টিভ। এটা আসলে এই ট্রিপ সম্পর্কে তথ্য দিছে। ট্রিপ মানে কি, ভ্রমণ, এটা একটা নাউন সম্পর্কে আমরা যখন তথ্য দিই অ্যাডজেক্টিভ দিয়ে, তাই না। যেমন ধরেন আমি যদি বলি যে হি ইজ নাইস গাই বা নাইস পার্সন সম্পর্কে তথ্য দিছে কেমন, নাইস। সেম গোস টু, এটা ট্রিপটা কয় দিনের, 10 দিনের ট্রিপ, হ্যাঁ, তাহলে 10-day ট্রিপ, এটা ট্রিপের একটা নাম, ট্রিপের নামটা কি 10-day। ওকে ফাইন, এটা মাথায় রাখবেন। যেমন ধরেন আমি যদি বলি যে 10 বছর বয়সের একটা বালক, তাহলে বালক সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছি, 10 বছর বয়স, তাহলে 10-year-old বয়, 10-year-old বয়, এটা। আর যদি বলতাম এই বালকটার বয়স কত, তখন বলতাম যে 10 years, 10 বছর, তখন প্লুরাল, বালকের বয়স কত, 10 years, হ্যাঁ। আর 10 বছর বয়সী, সেটা একটা অ্যাডজেক্টিভ, এটা 10-year-old, আমরা এটাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলি। ওকে ফাইন। আচ্ছা, তাহলে দেখেন 10-day ফিশিং অ্যান্ড হাইকিং ট্রিপ, 10 দিনের একটা ফিশিং এবং হাইকিং ট্রিপ থেকে
বলছে রিপোর্টেড মিসিং অন অক্টোবর, তো আফটার হি ফেইল্ড, সে ব্যর্থ হয়েছিল টু রিটার্ন, ফিরে আসতে। আমরা অনেকে ভুল করে রিটার্ন ব্যাক বলি, রিটার্ন ব্যাক বলা যাবে না, রিটার্ন মানে পুনরায় ফিরে আসা। ফ্রম আ 10-day ফিশিং অ্যান্ড হাইকিং, ফিশিং মানে মাছ ধরার জন্য, হাইকিং ট্রিপ কোথায়, ইন রেড ফার্ন কেইলি পার্ক, এই পার্কের নাম এটা একটা, ইন দ্য নর্দার্ন রকি মাউন্টেন্স। এই যে হাইকার বলছি না, হাইকার মানে কি, যে পর্বত আরোহণ করে তাকে আমরা হাইকার বলি, বা উচ্চতর জায়গাগুলোতে যারা আরোহণ করে এটাকে আমরা হাইকার বলি। তাহলে নর্দার্ন রকি মাউন্টেন্সে সে হচ্ছে গেছিল, রকি মাউন্টেন্সের এই পার্কে সে হচ্ছে ফিশিং এবং হাইকিং এর জন্য 10 দিনের একটা ট্রিপে গেছিল। ট্রিপ থেকে যখন আফটার হি ফেইল টু, ব্যর্থ হয়েছিল ফিরে আসতে, তখন তাকে রিপোর্ট করা হয়েছে তার সম্পর্কে যে হি ওয়াজ রিপোর্টেড মিসিং। অক্টোবরের 19 তারিখ তাকে মিসিং হিসেবে রিপোর্ট করা হয়েছে। কখন, আফটার হি ফেইল টু রিটার্ন, সে ফেরত আসতে ব্যর্থ হওয়ায়। কোথা থেকে, ফ্রম আ 10-day ফিশিং হাইকিং ট্রিপ, একটা 10 দিনের ফিশিং এবং হাইকিং এর ট্রিপ থেকে ফিরে আসতে। এবং হাইকিংটা কোথায় ছিল এটা দেখেন, ইন, পার্কের আগে ইন ব্যবহার করছে, এটা অ্যাটও ব্যবহার করা হয় মাঝে মাঝে, অ্যাট। আচ্ছা, ইন দ্য নর্দার্ন রকি মাউন্টেন্স, ওকে ফাইন। আচ্ছা, একটু দেখি আমার সাথে কারা কারা যুক্ত আছেন আপনারা, একটু দেখি আমি। কিশোরগঞ্জ থেকে আছে, সিলেট থেকে আছে, রাজশাহী থেকে দেখছি ভাইয়া, হ্যাঁ অনেকেই যুক্ত আছে, কিন্তু কেউ কেউ কমেন্ট করতেছে না। আচ্ছা, কমেন্ট করার জন্য যে কাজটা করতে হবে, পড়া নিতে হবে আপনাদের থেকে। দেখেন, অথরিটিজ হ্যাড কল্ড অফ, এই যে আমরা একটা নিউজ পেপার পড়লে যেটা হয়, আমরা নতুন একটা ফ্রেজ শিখলাম, ফ্রেজাল ভার্ব বলি আমরা, হ্যাঁ, যেমন আমরা ফ্রেজাল বা পুট অফ, কোনো কিছু মুলতুবি করা, পুট অন, কোনো কিছু পরিধান করা এরকম, অথবা সেট অফ, যাত্রা করা, এরকম করে আমাদের অনেকগুলো ফ্রেজাল ভার্ব আছে না। এইখানে একটা ফ্রেজাল ভার্ব হচ্ছে কল অফ। কল অফ মানে হচ্ছে ক্যান্সেল করা, বাদ দিয়ে দেওয়া। তাহলে অথরিটিস, কর্তৃপক্ষ, হ্যাড কল্ড অফ সার্চ অ্যান্ড রেস্কিউ এফোর্টস, রেস্কিউ মানে কি, উদ্ধার, উদ্ধার প্রচেষ্টা, খোঁজা এবং উদ্ধার প্রচেষ্টা ক্যান্সেল করে দিয়েছে, ফর দ্য এভিড হাইকার। এভিড মানে হচ্ছে আমরা লোভী অর্থে ব্যবহার করা হয়, এটা আসলে মূলত হচ্ছে অনেক বেশি কেউ যদি কোনো বিষয়ে ইন্টারেস্টেড থাকে, ইন্টারেস্টেড মানে আগ্রহী হয়, সেটাকে আমরা এভিড বলি। হ্যাঁ, এভিড মানে লোভী বা অনেক বেশি আগ্রহী, অনেক বেশি আগ্রহী হাইকার ইন দ্য লেট অক্টোবর, অক্টোবরের শেষের দিকে। তার ইয়াটা বন্ধ কেন, দেখেন টেম্পারেচারস ইন দ্য রিজিয়ন, ওই এলাকায়, রিজিয়ন মানে কি এরিয়া বা এলাকা, ওই এলাকায় টেম্পারেচার হ্যাড এট টাইমস মানে হচ্ছে সামটাইমস, সামটাইমস মানে কি মাঝে মাঝে, এই মাঝে মাঝের অর্থের জন্য আমরা এট টাইমসও ব্যবহার করি। তো এটা বলছে যে ওই রিজিয়নের যে টেম্পারেচার হ্যাড ড্রপড, পড়ে গিয়েছিল, টু অ্যারাউন্ড, পড়ে গিয়ে কোন পর্যন্ত আসছে, টু, পড়ে গিয়ে টুতে, টু দ্বারা কোন জায়গায় আসছে এটা বোঝানোর জন্য টু ব্যবহার করছে। অ্যারাউন্ড মানে প্রায়, এটা আমরা অ্যারাউন্ডের অর্থে আমরা অ্যাবাউট ব্যবহার করি, আমরা নিয়ারলি ব্যবহার করি, আমরা চাইলে অ্যাপ্রক্সিমেটলি, খুবই কঠিন একটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, জিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি কোথায়, -20°C নেমে আসছিল। ওকে, আচ্ছা দেখেন, তারপরে দেখেন মিস্টার ব্যানস্ট্রিক ওয়াজ ফাউন্ড, এই যে পেসিভ ভয়েস আবার পাওয়া গিয়েছিল, অতীতকালের পেসিভ ভয়েস, পাস্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস। পাস্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস কিভাবে বুঝলাম, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব পেসিভ ভয়েস করার জন্য। তাহলে দেখেন, সে যদি নিজে পাইতো তাহলে আমরা বলতাম যে মিস্টার ব্যানস্ট্রিক ফাউন্ড, সে নিজে পেয়েছিল, কি পেয়েছিল, কিছু একটা পাইছিল। আর তাকে পাওয়া গিয়েছিল, তাহলে হি ওয়াজ ফাউন্ড, তাকে পাওয়া গিয়েছিল। এই যে অর্থটা আমি বললাম যে পাওয়া গিয়েছিল, এটা বুঝলাম কিভাবে, কারণ এটা অতীতকালের পাস্ট ইনডিফিনিট পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়, পাস্ট ইনডিফিনিটে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার সেটা প্লাস V3, দেখেন ফাইন্ড ভার্বের V3 এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে মিস্টার বেনস্ট্রিক ওয়াজ ফাউন্ড, তাকে পাওয়া গিয়েছিল অন টিউজডে,
কোথায়? মঙ্গলবারে। বাই টু পিপল, দুইজন লোক দ্বারা। হেডেড, হেডেড মানে হচ্ছে মুখোমুখি হওয়া, হ্যাঁ, মানে একজনের হেডের দিকে আরেকজন হেড, এরকম। হেডেড টু দা মানে দুইজন পিপল যখন আপনার কোন দিকে যাচ্ছিল? রেডফার্ন লেক ট্রেইল, ট্রেইল মানে হচ্ছে পথ, পথ, রাস্তা, সারি, এরকম বোঝায় ট্রেল ফর ওয়ার্ক। দুইজন পিপল যখন হেড, হেড মানে কি? তার মাথা যেদিকে, এটাকে বলা হয় হেডেড, অর্থাৎ সামনের দিকে আগানো। হেডেড টু দা, কোন দিকে হেডেড করছে? এই লেকের দিকে যখন সে যাচ্ছিল, কিসের জন্য? কাজের জন্য। দুইজন ব্যক্তি যখন যাচ্ছিল তখন তারে পাইছিল। হু রিকগনাইজড হিম, এখানে হু মানে কিন্তু যে না, হু মানে যারা। কেন? এই যে কমা দিয়ে ব্যবহার করছে, এই হু মানে হচ্ছে এই টু পিপলকে বুঝাইতেছে। হু রিকগনাইজ মানে চিনতে পেরেছিল, রিকগনাইজ মানে চিনতে পারা, অথবা স্বীকৃতি দেওয়া কাউকে, এরকম। হিম অ্যাজ দ্য মিসিং হাইকার, তারা তাকে মিসিং হাইকার হিসেবে রিকগনাইজ করতে পারছিল। কারণ কি? অ্যাজ হি ওয়ার্কড, এটা হচ্ছে এখানে হচ্ছে হিসেবে বুঝাইতেছে অ্যাজ দ্বারা। যেমন আমরা অনেক সময় বলি অ্যাজ 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 আ ফ্রেন্ড, বন্ধু হিসেবে, এরকম বলি। আই ওয়ান্ট টু হেল্প ইউ অ্যাজ আ ফ্রেন্ড, আমি তোমাকে বন্ধু হিসেবে হেল্প করতে চাই, হ্যাঁ, এরকম। এখানে হ্যাজ, অ্যাজ দ্য মিসিং হাইকার, মিসিং হাইকার হিসেবে তাকে বুঝতে, চিনতে পেরেছিল, রিকগনাইজ করতে পেরেছিল। আবার দেখেন একটা অ্যাজ ব্যবহার করছে। এই অ্যাজ মানে হচ্ছে যেহেতু বোঝানোর জন্য ব্যবহার করে। যেমন যেহেতু তুমি যাবা না, অ্যাজ ইউ উইল নট গো, যেহেতু তুমি যাবা না, সো আই থিঙ্ক উই শুডেন্ট কনসিডার ইউ, আমরা তো, আমাদের তোমাকে কনসিডার করা উচিত না। এই যে যেহেতু তুমি যাবা না, এই যেহেতুর জন্য তখন এখানে এই অ্যাজ, এটার পরে একটা, এই ধরনের অ্যাজের পরে একটা পুরো বাক্য হয়। আর হিসেবে অর্থে যখন আমরা ব্যবহার করি তখন অ্যাজ, অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ ব্রাদার, অ্যাজ আ টিচার, এরকম ভাবে, ঠিক আছে। এ দেখেন অ্যাজ আ মিসিং হাইকার, মিসিং হাইকার হিসেবে তাকে রিকগনাইজ করতে পারছিল। অ্যাজ হি ওয়াক টুয়ার্ডস দেম, যেহেতু সে আপনার তাদের দিকে, টুয়ার্ডস দেম তাদের দিকে হেঁটে যাচ্ছিল, মানে ওয়াকড হাঁটছিল তাদের দিকে, তখন তারা সেই কারণে তারা কি করতেছিল? তাকে একজন মিসিং হাইকার হিসেবে রিকগনাইজ করতে পারতেছিল। এই যে ধরেন তারা আসতেছিল, তখন আমি দূর থেকে, ধরেন আমি হারাই গেছি, আমি দূর থেকে তাদের দিকে যাচ্ছি এবং আমি হাত নাড়তেছি, তারা তখন বুঝতে পারছে যে আমি আসলে হারাই গেছি, এরকম একটা ব্যাপার। ওকে, এবার একটু খেয়াল করেন, গিভেন অল দ্য টাইম হি ওয়াজ মিসিং। হ্যাঁ, এই যে গিভেন মানে হচ্ছে একটা সিচুয়েশন, প্রদত্ত সিচুয়েশনকে গিভেন বলি আমরা। অল দ্য টাইম হি ওয়াজ মিসিং, পুরো সময় জুড়ে সে মিসিং ছিল। আর ডিফারেন্ট আউটকাম হ্যাড বিন ফিয়ার্ড, আউটকাম মানে আমরা বলি ফলাফল, একটা ভিন্ন আউটকাম হ্যাড বিন ফিয়ার্ড, আশঙ্কা করা। ফিয়ার মানে কি? ভয় পাওয়া, আশঙ্কা করা। একটা ভিন্ন ফলাফল আশঙ্কা করা হয়েছিল, মানে যেহেতু সে মিসিং ছিল তার মানে সবাই ধরে নিয়েছে যে মইরা গেছে, এটাই বলতেছে যে হ্যাড বিন ফিয়ার্ড। এখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে, খেয়াল করেন, প্যাসিভ ভয়েস, পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাড বিন ব্যবহার করি আমরা। হ্যাড বিন, হ্যাড বিন ফিয়ার্ড, অর্থাৎ একটা ডিফারেন্ট আউটকাম, ডিফারেন্ট আউটকাম তো নিজে নিজে ভয় পায় না, তা ডিফারেন্ট আউটকাম নিয়ে অন্যরা ভয় পায়, দ্যাট ইজ ওয়াই প্যাসিভ ভয়েস ব্যবহার করছে। তাহলে আর ডিফারেন্ট আউটকাম হ্যাড বিন ফিয়ার্ড, একটা আশঙ্কা করা হচ্ছিল, একটা ভিন্ন ফলাফল। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ, পুলিশের কথা বলতেছে, সিপিএল মেডোনা, এটা একটা নাম, সন্ডারসন টোল্ড, মানে ওই ওই পুলিশের একজন সিপিআই বলছে, তার নাম হচ্ছে এটা, টোল্ড বিবিসি অন উইন্সডে। দেখেন অন উইন্সডে ব্যবহার করছে, অর্থাৎ বুধবারে বিবিসিকে বলছে যে যেহেতু সে অনেক অনেক সময় ধরে মিসিং ছিল, এই কারণে একটা ভিন্ন আউটকাম, আপনার কি বলে, ভিন্ন একটা আউটকাম বা ভিন্ন একটা ফলাফল আশঙ্কা করা হচ্ছিল। এটা কে বলছে? এই পুলিশ বলছে। উই আর ভেরি গ্রেটফুল, আমরা অনেক বেশি কৃতজ্ঞ। গ্রেটফুল মানে কি? আমরা বলি না আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, আই এম রিয়েলি, আমরা স্পিকিং এর ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম ইউজ করি, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, আমি তোমার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, বিকজ ইউ হেল্প মি হোয়েন আই ওয়াজ নাথিং, আমার যখন কিছুই ছিল না তখন তুমি আমাকে হেল্প করেছিলে। ইউ হেল্প মি ওয়েন, এই যে ওয়েন আই ওয়াজ নাথিং, হ্যাঁ, এই দেখেন ওয়েন শব্দটা ব্যবহার করতেছি আমরা, আই ওয়াজ নাথিং, অথবা আমি আই হ্যাড নাথিং দিলে সবচেয়ে বেটার আর কি, ওয়াজ না দিলে হ্যাড দিলে, আই হ্যাড নাথিং দিলে সবচেয়ে সুন্দর। আই ওয়াজ নাথিং হয় না, আমি যখন কিছু ছিলাম না ওটা হয় আই ওয়াজ নাথিং, আমার যখন কিছু ছিল না
আই হ্যাড নাথিং। দুইটাই রাইট, কিন্তু অর্থগত একটু পার্থক্য আছে। আচ্ছা দেখেন, সো উই আর হবে, এখানে দেখেন একটা কন্ট্রাকশন করা হয়েছে। আমরা সবসময় যেমন আই উইলকে যখন আমরা কন্ট্রাকশন করি আমরা আল বলি, যেমন আল গো দেয়ার, আই উইল সাবমিট দ্য পেপার অন টাইম, আমি ঠিক সময় পেপারটা সাবমিট করবো, এটাকে আমরা কন্ট্রাকশন বলি, মানে সংক্ষিপ্ত করে ফেলা। এখন এই কন্ট্রাকশনটা এখানে এটা আরও হইতে পারে, এটা ওয়ারও হইতে পারে, এটা ডিপেন্ড করবে আমাদের কথাটা কোন সময়কার। এরকম উই ওয়ার ভেরি গ্রেটফুল, আমরা অনেক বেশি কৃতজ্ঞ ছিলাম, এটা অতীতকালেই করতে হবে। দ্য ফ্যামিলি ইজ থ্রিলড, থ্রিল মানে হচ্ছে আমরা বলি না থ্রিলার মুভি দেখতে বেশি পছন্দ করি, যে রোমান্স জায়গায় মানে শিহরণ জায়গায় শরীরের মধ্যে। হ্যাঁ, ধরেন ওই যে গোয়েন্দাগুলা, একটা লাশ মারা গেছে, এটার রহস্য উদ্ধার করা, এগুলোকে থ্রিলার মুভি বলা হয়। আমরা থ্রিলার মুভি দেখে ফিলিংটা আমাদের হয় থ্রিলিং ফিলিং, হ্যাঁ, যেটা আমরা অনেক বেশি থ্রিলড হই। কোনো একটা মুভি দেখে আমরা অনেক বেশি থ্রিলড মানে শিহরতে হওয়া। ফ্যামিলি অনেক বেশি শিহরিত ছিল। হ্যাঁ, শি সেড, সে বলছে, অ্যাডিং দ্যাট, সেই কথাটা বলছে আরো কি করে, অ্যাড করে, অ্যাডিং দ্যাট, অ্যাড করে যে হি হ্যাড সিম্পলি গটেন লস্ট, গটেন মানে গট থেকে আসছে, আমরা গেট, গট, গট, এটার গেটের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটা একই রকম, আবার মাঝে মাঝে গটেনও ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে হি হ্যাড সিম্পলি গট লস্ট মানে সে বলতেছে যে আমরা আসলে অনেক বেশি গ্রেটফুল ছিলাম, ফ্যামিলি অনেক বেশি থ্রিল্ড ছিল, এবং সে অ্যাড করছে যে হি হ্যাড সিম্পলি গটেন লস, একেবারে সে একেবারে সাধারণভাবে হারাইয়ে গেছে, একবারে এরকম বলতেছে, সিম্পলি গটেন লস্ট। ওটা কোন টেন্স ব্যবহার করছে একটু খেয়াল করেন, হ্যাড গটেন ব্যবহার করছে, শুধু গট ব্যবহার করলেও হইতো, তারা গটেন ব্যবহার করছে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আপনারা দেখবেন যে অ্যাডভার্বগুলা সবসময় মেইন ভার্বের ইমিডিয়েট আগে ব্যবহার করে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে ব্যবহার করে। যেমন দেখেন সিম্পলি গটেন, আমরা অনেক সময় বলি যেমন হি হ্যাজ নাইসলি ডান দ্য জব, হি হ্যাজ ডান দ্য জব নাইসলি, এটা না বলে হি হ্যাজ নাইসলি ডান দ্য জব, সে সুন্দরভাবে কাজটা করেছে। এই সুন্দরভাবেটা ডানের আগে ব্যবহার করছে, হ্যাজের পরে ব্যবহার করছে, মাঝখানে, এটাও সেম। এই যে এই ব্যবহারটা পরে ব্যবহার করলে ভুল হবে না, কিন্তু অ্যাকুরেট ব্যবহারটা হচ্ছে এরকম। তো আমরা এটা নিউজ পেপার দেখে দেখেই একটু কেয়ারফুলি যদি আমরা ইংলিশগুলা পড়ি, সেক্ষেত্রে কিন্তু আপনার সহজ হয় ব্যাপারটা, ব্যবহারগুলা। ইংলিশ এভাবে সাউন্ডস গুড দিয়ে শিখতে হয়। আপনি দেখছেন এটা মাঝখানে ব্যবহার করছে, তার মানে মাঝখানে ব্যবহার করা যায়। আমি এভাবে দেখে দেখেই ব্যবহার করি ন্যাচারালি। যেমন আমি বললাম যে হি হ্যাজ নাইসলি ডান দ্য জব, হ্যাঁ, এরকম ব্যাপার। অথবা আমি বলতে পারি যে কি বলতে পারি যে হি হ্যাজ গ্রেটলি ডান দ্য জব, এটাও আমি চাইলে বলতে পারি, গ্রেটলি, নাইসলি, এই অ্যাডভার্বগুলা মাঝখানে ব্যবহার করা হইতেছে। ওকে, সো আসেন, আর তাছাড়া আমার আয়োজনগুলা, নিউজ পেপারের আয়োজন সহ অন্যান্য আমি যে ভিডিওগুলো বানাই, এগুলো আপনারা ফ্রি ক্লাসগুলো দেখলেও অনেক বেশি হেল্পফুল হবেন। তাছাড়া আমার পেইড ব্যাচ তো আছে, বর্তমানে কম্বো প্যাকেজে ভর্তি চলতেছে। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, ট্রান্সলেশনের রেকর্ডের আর ভোকাবুলারি, ফ্রি হ্যান্ড রাইটিং এবং ভোকাবুলারির কোর্সটা চলমান আছে, আর ট্রান্সলেশনের কোর্সটা পুরোটা রেকর্ডেড। এটা পুরোটা মিলে 1500 টাকার একটা কম্বো প্যাকেজে ভর্তি চলতেছে। ওকে, কোর্স ফি সব মিলে 2500 টাকার মতন আসে, 2000 টাকার উপরে আসে। তো এটা তিনটে একসাথে ভর্তি হলে 1500 টাকা। এর বিস্তারিত জানতে পেজে মেসেজ করলেই হবে আপনারা। তাছাড়া আমার স্পোকেন কোর্স আসতেছে, যারা ফ্রিল্যান্সার, আইএলস দিবেন বা অন্যান্য এমনি কারো নিজের ইচ্ছা স্পোকেন শিখতে চান, তারা আমার ওই কোর্সে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, তাছাড়া আইএলসের রিডিংয়ের জন্য কোর্সের প্ল্যান চলতেছে। আইএলস যারা দেন তাদের রিডিংয়ে যে আমি পড়াইতেছি, ধরে ধরে বুঝাইতেছি, অর্থটা কেন কিভাবে হইতেছে, এটা অনেকে বুঝেন না। ঠিক আছে, আচ্ছা আসেন, আমরা বেশিক্ষণ আর পড়বো না, আমরা এতটুকু পড়বো। আসেন, মিস্টার বেনস্টিক টোল্ড পুলিশকে সে বলছে দ্যাট হি স্টেইড ইন হিজ কার, সে স্টে করা মানে কি, স্টে করা মানে অবস্থান করা, সে তার গাড়ির মধ্যে অবস্থান করেছিল ফর আ কাপল অফ ডেজ। এই দেখেন কি সুন্দর একটা ব্যবহার, 2 দিনের জন্য স্টে করছিল বা 2 দিন স্টে করা। আমরা এইভাবে বলতে পারি কাপল অফ ডেজ, ফর 2 ডেজও বলতে পারতাম এটা চাইলে, ফর 2 ডেজ, কিন্তু এটাকে আরেকটু অ্যাডভান্স রাইডিং এর ক্ষেত্রে ফর আ কাপল অফ ডেজ, একটা ডে এর কাপল, একটা কাপল
মানে হচ্ছে 2টা দিন, এরকম বুঝেছে, ফর কাপল অফ ডেজ। আমরা বলতে পারি যে সে দুইটা দুইটা 4 মারছে, আ কাপল অফ বাউন্ডারিজ, আমরা এভাবে বলি আ কাপল অফ ওভার বাউন্ডারিজ, 2টা 6 মারছে এরকম। আচ্ছা, আমি যদি বলি যে আপনাকে আমি 2টা সাজেশন দিতে চাই, আই ওয়ান্ট টু প্রোভাইড ইউ উইথ আ কাপল অফ সাজেশনস, আ কাপল অফ সাজেশনস বলতেছি আমি, অর্থাৎ 2টা সাজেশন আমি আপনাকে দিতে চাই। তো আই ওয়ান্ট টু প্রোভাইড ইউ উইথ, এভাবে করে যদি আমি বলি যে 2 সাজেশনস, এটা না বলে, বা 2 আইডিয়াস না বলে আ কাপল অফ আইডিয়াস, এটা যদি বলি তার মানে 2টা আইডিয়া দিতে চাই। সেমটাই হচ্ছে 2 আইডিয়াস বা কাপল অফ আইডিয়াস। একটু খেয়াল করেন। অ্যান্ড দেন ওয়াকড, এবং হেঁটে গিয়েছিল টু আ ক্র্যাক মানে একটা খাত, নদীর বা ইয়ার একটা খাতের মধ্যে সে গেছিল, ওয়ার যেখানে হি ক্যাম্পড ফর 10 to 15 days, 10 থেকে 15 দিন সে ক্যাম্প করছিল, মানে অবস্থান করছে। অ্যাট দ্য টাইম, ওই সময়টা, হি ওয়েন্ট মিসিং, সে হারাই গেছিল। অ্যান্ড হি ওয়াজ ইকুইপড উইথ, সে কি ইকুইপ ছিল, সাথে ছিল টার্প অ্যান্ড ব্যাকপ্যাক অ্যান্ড সাম ক্যাম্পিং সাপ্লাইস। আপনার টার্প মানে কি, ওই যে ইয়ার সরঞ্জামগুলো আছে না, কি বলে, হাইকিং করার এবং ইয়ার যে সরঞ্জামগুলো, এগুলো টার্প বলা হয় আর কি। আচ্ছা, দেন এই যে আমি এই দেন নিয়ে শুরুতে কথা বলছিলাম, তারপর সে মুভড ডাউন দ্য ভ্যালি মানে কি, উপত্যকা, সে উপত্যকাতে কি করছিল, মুভ করছিল। এন্ড এই যে দেখেন, এন্ডের আগে এবং পরে বিল্ড থেকে আসছে, বিল্ড মানে হচ্ছে এবং তৈরি করা, একটা ক্যাম্প তৈরি করেছিল, অ্যান্ড শেল্টার, এবং আশ্রয় নিয়েছিল ইনা ড্রাইড আউট ক্রেক বেড, একটা ক্রেক মানে খাত বা ভাঁজ বলি আমরা, একটা ড্রাই শুকনা খাতে সে আশ্রয় নিয়েছিল। উইন্টার কন্ডিশন র্যাম্পড আপ উইথ সাম স্নোফল মানে কি, তুষারপাত। এই র্যাম্প আপ শব্দটা হচ্ছে একটা ফ্রেজ, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, এটা একটু আপনারা ভালো করে ইয়ে করেন। র্যাম্প আপ মানে হচ্ছে কোনো কিছু ইনক্রিজ হওয়া, অনেক বেশি শার্পলি ইনক্রিজ হওয়া, একবারে দ্রুত হুট করে বেড়ে যায়, এটাকে র্যাম্প আপ বলি আমরা। তাহলে উইন্টার কন্ডিশন র্যাম্প আপ উইথ সাম স্নোফল, উইন্টার কন্ডিশন কি হয়েছিল, র্যাম্প আপ হয়েছিল স্নোফলের মাধ্যমে, মানে সাথে কিছু স্নোফল ছিল, আমাদের এটা বলছে। আমরা এই পর্যন্ত পড়ি, আর একটু এই জায়গা পর্যন্ত পড়ি। ইভেনচুয়ালি এবং পরিশেষে, মানে অবশেষে, আমরা যেটা বলি ইভেনচুয়ালি, আমি বলি না যে যাক অবশেষে আমি মুক্তি পাইছি, ইভেনচুয়ালি আই গেট রিড অফ দিস সিচুয়েশন, আই মুক্তি পেয়েছি, আই হ্যাভ যদি বলি আই হ্যাভ গট রিড অফ, আমরা গেট রিড অফ বলি না, গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, তাহলে গেট রিড অফ, তাহলে আমি মুক্তি পেয়েছি, আই হ্যাভ গট রিড অফ, হ্যাঁ, যেটা আমরা গটেন বলি আর কি, আই হ্যাভ গটেন রিড অফ বা আই হ্যাভ গট রিড অফ দিস সিচুয়েশন। ইভেনচুয়ালি, যাক বাবা, অবশেষে ইভেনচুয়ালি আই হ্যাভ গট রিড অফ দ্য সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে আমি মুক্তি পেয়েছি, এইভাবে করে আমরা বলি। তাহলে ইভেনচুয়ালি অবশেষে, হি মেড হিজ ওয়ে, তার রাস্তা সে তৈরি করেছিল, টু দ্য এরিয়া ওয়ার হি ফ্লাগ, টু দ্য এরিয়া ওই জায়গাটায়, কোথায়, ওয়ার যেখানে, হি ফ্লাগ ডাউন মানে হচ্ছে ইশারা দেওয়া, সিগন্যাল দেওয়া, ফ্লাগ ডাউন হিজ রেস্কিউয়ার্স, তার যেই উদ্ধার কর্মীরা আছে, রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার অথবা উদ্ধার করা, আবার রেস্কিউয়ার মানে হচ্ছে উদ্ধার কর্মী, উদ্ধার কর্মীদেরকে হি ফ্লাগ ডাউন করছিল, মানে সে ইশারা দিছিল, সিগন্যাল দিছিল, যেই জায়গাটায়, অবশেষে সে এই জায়গাটার মধ্যে, সেই জায়গায় আসতে পারছিল। হি মেড হিজ ওয়ে, তার রাস্তা সে তৈরি করেছিল, টু দ্য এরিয়া, ওই এলাকাটায় যেখানে সে রেস্কিউদেরকে ফ্লাগ ডাউন করছিল, মানে ইশারা দিয়েছিল, এটা আমাদেরকে বলতেছে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা বেশ কিছু ভোকাবুলারিও শিখলাম, যেমন ইভেনচুয়ালি শিখলাম, হ্যাঁ, ইভেনচুয়ালি আছে, ফ্লাগ ডাউন শব্দটা আমরা শিখলাম, ফ্লাগ মানে আমরা জানি পতাকা, এটা ফ্লাগ ডাউন, এটা ভার্ব আকারে ব্যবহার করা হয়েছে, সিগন্যাল দেওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। র্যাম্প আপ খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, স্নোফল তুষারপাত, আমরা ক্র্যাক শব্দটা শিখলাম এখানে, খাত, নদীর খাতকে বলা হয় ক্র্যাক, হ্যাঁ, ক্রিক। আচ্ছা, তারপরে আমরা এখানে আরো বেশ কিছু ভোকাবুলারি শিখলাম এটা থেকে। সো আমার এখানে থ্রিল শিখলাম, গ্রেটফুল শিখলাম, আউটকাম, রেজাল্ট অর্থে আউটকাম শব্দটা অনেক বেশি ব্যবহার করা হয়, রেজাল্ট। ওকে, সো আপনারা আমার যেই আমি আমার এই ইয়াতে প্রতিষ্ঠানে জয়েন ইংলিশে
সবগুলা ক্লাস আমি নিজে নেই। সো আপনারা মানে আমার কোর্সগুলোতে সম্পূর্ণ আমার ক্লাস পাবেন, ঠিক আছে? ফ্রি হ্যান্ড রাইটিং হোক, স্পোকেন হোক, রিডিংয়ের কোর্স হোক, হ্যাঁ, যেই কোর্সে হোক, বেশিরভাগ ক্লাসই আমার। হয়তো কোনো কোনো ক্ষেত্রে স্পোকেনের কোর্সে প্রনাউন্সিয়েশন বা অন্য কোনো ক্লাস, অল্প কিছু ক্লাস আমি অন্য কাউকে দিয়ে করাইতে পারি সর্বোচ্চ, কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং তো পুরোটাই আমি নিই। স্পোকেনের ক্ষেত্রে পুরোটাই আমি নিব, হয়তো প্রনাউন্সিয়েশনের ক্লাসগুলো আরও আমার চেয়ে যে বেটার প্রনাউন্সিয়েশন পড়া। আমি বেসিক্যালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রনাউন্সিয়েশন ফলো করি, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ব্রিটিশ অ্যাকসেন্টটা আমার বেশি ইউজ টু না, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। আজকের ক্লাস এই পর্যন্তই। বেশি বেশি ক্লাস পাইতে চাইলে জয়েন ইংলিশ শেয়ার করবেন, জয়েন ইংলিশের সাথে থাকবেন, এবং অন্যদেরকে এই আয়োজন যদি ভালো লাগে বলে দিবেন। তাহলে সব সময় এই আয়োজনটা ফলো করলে আপনার আমার কোর্স না করেও আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড রেসপন্স থ্রু আউট দ্য হোল ডিউরিং দ্য হোল সেশন। থ্যাংক ইউ সো মাচ।